কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে পারিবারিক কোনো সিদ্ধান্ত সেটা আপনি একা নেবেন না, এরকম দৃষ্টিভঙ্গি থাকছে। অর্থাৎ যে কোনো বিষয়ে পরবর্তী ক্ষেত্রে সমস্যা যদি হতে পারে বা হয় সেক্ষেত্রে আপনি একা দায়ভার নেবেন না। এটা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় আপনারা দিতে পারবেন, বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলিতে রয়েছেন। এবং অবশ্যই আপনার আর্থিক দিকটাও নিয়েও আপনি যথেষ্ট সতর্ক থাকবেন। অর্থাৎ কোথায় অর্থ ব্যয় হচ্ছে, কী কারণে হচ্ছে সেটা নিয়ে যথেষ্ট আপনি বুঝে শুনে ব্যয় করবেন, চিন্তাভাবনা এরকম থাকছে। আমরা দেখতে পাবো 12 জানুয়ারি 2026 এই দিনে যারা পূর্বে ঋণ নিয়েছেন সেই ঋণ নিয়ে কিছুটা হলেও মনের মধ্যে চিন্তা থাকবে, তবে আপনারা কিন্তু সঠিক ক্ষেত্রে কাজে লাগাতে পারছেন। এবং যেখানেই আপনি বিনিয়োগ করুন বা যে উদ্দেশ্যেই ঋণ নিয়েছেন সেই উদ্দেশ্য অনুসারে সেখানে আপনি বেনিফিট পাবেন, এটা বলা যেতে পারে। কর্মক্ষেত্রের মধ্যেও আমরা দেখতে পাবো ভালো কিছু চিন্তাভাবনা, ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা সেগুলো থাকছে। অতএব 12 জানুয়ারি এই দিনটি খুব একটা কিন্তু খারাপ নয়। হ্যাঁ, ছোটোখাটো সমস্যা হলে অবশ্যই আপনারা অবগত থাকছেন, যার ফলে আপনারা সেই অনুসারে পদক্ষেপ রাখতে পারবেন। আমরা দেখতে পাবো 13 জানুয়ারি 2026 এই দিনে পারিবারিক আপনারা যে কোনো ক্ষেত্রে কিছু করছেন, অনলাইন কিছু করছেন, সেটা অবশ্যই আপনার বেনিফিট বলা যেতে পারে। আর্থিক বেনিফিট, পারিবারিক দিক থেকে আর্থিক বেনিফিট হতে পারে, পরিবারের মধ্যে কোনো কর্ম করছেন সেখান থেকেও আর্থিক বেনিফিট হতে পারে। এবং আপনারা এই যে কোনো কর্মের মধ্যে রয়েছেন, কর্মকাণ্ড যদি করছেন তাহলে জানবেন সেই কাজের কিন্তু আরও ব্যাপক আমরা বৃদ্ধি দেখতে পাবো। এবং সেই যে ব্যাপক যে বৃদ্ধি, একটা টাইম সেটেলমেন্ট করতে হবে। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে যেমন আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সেগুলো রুটিন মাফিক করি, তাই কর্মের মধ্যেও এরকম রুটিন মাফিক চিন্তাভাবনা কী ধরনের কর্ম করছেন সেটা অবশ্যই তার উপর নির্ভর করছে। একটা মনে মনে আপনি তৈরি করে নেবেন, এই পরে এই পদক্ষেপ রাখবেন, এটা করবেন আজকের স্বাধীন কর্মে, এটা আমরা দেখতে পাবো এবং সেই অনুসারে চলার চেষ্টা রাখবেন। তবে মনে রাখবেন কর্মের দিক থেকে খুবই ভালো দিন। কর্মের সম্বন্ধে চিন্তাভাবনা, নতুন কর্মের আপনারা চেষ্টাও রাখতে পারেন। এই হিসাবে দিনটি খুব একটা খারাপ নয়। এবং যারা স্বাধীন কর্মে রয়েছেন বা এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে এক্সট্রা অর্থ পাওয়া যায়, তাহলে 13 তারিখ দিনটা আপনি আশা রাখতে পারেন। বিজনেস ক্ষেত্র খুব একটা খারাপ দেখাচ্ছে না, সেখান থেকেও আপনাদের আর্থিক ইনকাম হচ্ছে। অর্থাৎ 13 তারিখ আপনি ধরে নিয়ে চলতে পারেন এই দিনে আপনাদের সমস্ত ক্ষেত্রেই শুভ বলা যেতে পারে। আমরা দেখতে পাবো 14 জানুয়ারি এই দিনে কন্যা রাশি, প্রত্যেকের জীবনে কিছু ভালো কিছু খারাপ দিক অবশ্যই থাকে। এই ভালো খারাপ দিকটা বিশেষ করে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেটা আপনার পার্টনারের সঙ্গে আপনি শেয়ার করতে পারবেন। এবং কিছু পুরানো যারা ব্যবসা করছেন, কিছু পুরানো জিনিস সেটি বিক্রি হতে পারে, কিছু হয়তো ড্যামেজ সেটা হতে পারে, তবে ড্যামেজ হলেও আপনারা তার অল্টারনেট কিছু পাবেন বলা যেতে পারে। সমস্ত কিছু যে আপনার লস হয়ে গেল এরকম চিন্তাভাবনা মানসিকতা নিয়ে চলবেন না। একটুতে আপনারা হয়তো যেহেতু শনি গ্রহ সপ্তম ঘরে রয়েছে একটু বেশি চিন্তা করবেন, কিন্তু এটাও মনে রাখবেন আপনাদের যোগকারক গ্রহ শনি গ্রহ এবং আপনার রাশির অধিপতি বুধ গ্রহ, তাই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যে কোনো ক্ষেত্রে আপনারা সেখান থেকে উত্তীর্ণ হতে পারেন। যথেষ্ট চেষ্টা আপনার মধ্যে থাকবে। যে কোনো ক্ষেত্রে শুরুটা তো আগে করি, চেষ্টা তো আগে করি, তারপরে সবই ভাগ্যের। তাই এই যে মানসিকতা, প্রথম থেকেই হার না মানা, আগে শুরু করা যাক, চেষ্টা করা যাক, তারপরে না হলে সেটা দেখা যাবে, এই মানসিকতা আপনাকে অনেকটা উচ্চতায় নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলা যেতে পারে আপনার ক্যারিয়ারের দিক থেকে উন্নতি হতে পারে, আপনি নিজে কাজ করছেন সেই কাজ করে স্যাটিসফ্যাকশান পেতে পারেন, পরিবারের লোককে বোঝাতে পারবেন যে এই ক্ষেত্র থেকে আপনি কিছু করতে পারবেন, তাদেরকে আশ্বস্ত করতে পারবেন। আমরা দেখতে পাবো 15 জানুয়ারি 2026 এই দিনে কন্যা রাশি আপনারা যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেবেন, সেটা কর্মক্ষেত্রের মধ্যে বুদ্ধিমত্তার পরিচয় দেবেন। যদি কোনো রকম অনলাইন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন তাহলে বলবো এই দিনে আপনার নামের বিস্তার হচ্ছে। জটিল কোনো কাজ নিয়ে আটকে রয়েছেন সেই কাজের মনোনিবেশ থাকবে, চেষ্টা থাকবে দূরের দিকে তাকিয়ে কিছু ইনভেস্ট করা,
এগুলো আমরা দেখতে পাবো। তবে পারিবারিক কারোর শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বৃদ্ধি হবে, যেটা হয়তো মানসিক কিছুটা হলেও আপনি কষ্ট পেতে পারেন। এর পরবর্তী আমরা দেখব 16ই জানুয়ারি 2026। এই দিনে আপনারা যে কাজটা আপনাকে বাধা দিচ্ছিল, সেই কাজ বাধা দিচ্ছিল নিজের মধ্যে রাখুন, সেটা আপনার মধ্যে আমরা দেখতে পাবো। অর্থাৎ কোনো কিছু সমস্যা, দুঃখ, সেটা নিজের মধ্যে গোপন না রেখে সবার মধ্যে বলা, ছড়িয়ে দেওয়া, এই প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। এটা একদিক থেকে ভালো, তবে নিজের মধ্যে থাকলে অনেকটা অবশ্যই টেনশন বৃদ্ধি হয়। এটাও খুব একটা খারাপ দেখাচ্ছে না। তবে অতিরিক্ত কোনো বিষয়, আজকে হয়তো কোনো বিষয়ে সমস্যা হতে পারে, সেটা কোনো কিছু কাজে আটকে বাধা হতে পারে, কোনো কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসতে পারে, বাধা আসতে পারে, তবে সে বাধা কিন্তু সর্বদা থাকবে না, এটা মনে রাখবেন। তাই এই নিয়ে বেশি টেনশন করবেন না। আপনার চিন্তাভাবনা কত দূর ভগবান আপনার জন্য ঠিকই ভেবে রেখেছেন। তাই কর্মের মধ্যে ফোকাস রাখুন, বেশি আশা রাখবেন না। যে যার সময়ের গতিতে কাজ করছে, যেমন প্রত্যেক দিন ঘড়ি 24 ঘন্টায় 12 ঘন্টায় দিন রাত হচ্ছে, এটা তো আপনি অনুভব করতে পারছেন। 24 ঘন্টায় 12 ঘন্টা প্রায় বেশি কাজ করছেন। সেই রকম সময়ের গতির সঙ্গে ধারাবাহিকভাবে সেটা চলতেই থাকবে, সেই অনুসারে ফলাফল আপনি পাবেন। তাই অতিরিক্ত টেনশন করবেন না। টেনশন আজ আছে, কাল চলে যাবে। আমরা দেখতে পাবো 17ই জানুয়ারি। এই দিনে আর্থিক কিছু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। প্রপার্টিগত সমস্যা, জটিলতা কাটতে পারে। কর্মক্ষেত্রে কোনো রকম সমস্যা হচ্ছে কোনো রকম, যেখানে কর্ম আপনি করছেন সেই ঘরের কোনো রকম ডেকোরেশন কাজ করবেন, একটা চিন্তাভাবনা মানসিকতা আসবে, পরিবর্তন করা যাক। এবং এই চিন্তাভাবনা মানসিকতা যে আসবে, যেটা অবশ্যই দেখুন, পরিবেশ ভালো হলে সেখানে কর্ম করতেও ভালো লাগে। স্বাধীন কর্মে যারা রয়েছেন, যে পরিবেশে কাজ করছেন, সেই পরিবেশ যদি আপনার ফেভারে হয় সমস্ত কিছু ক্ষেত্রে, সেটা কাজের দিক থেকে উৎসাহিত হওয়া যায়, মানসিক দিক থেকে কর্ম করতে ভালো লাগে। আমাদের ঘরটা কি অনেকটা সময় এখানে আমরা বিরাজ করি, সেই ঘর যদি ভালো হয়, আপনার পছন্দ হয়, তবেই তো আপনার মানসিক সেখানে শান্তি পাবেন। কারণ বেশিরভাগটা আমরা কিন্তু ঘরের মধ্যে কাটাই। তাই আমরা দেখতে পাবো এই 17 তারিখ বলুন, 18 তারিখ বলুন, এই দিনে পারিবারিক ক্ষেত্রে আপনারা ভালোবাসাও পাবেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যাবে, পারিবারিক কিছু সুখ অনুভব আপনি করতে পারেন। কন্যা রাশি যারাই রয়েছেন, কন্যা রাশি এই সপ্তাহে যে চন্দ্রের অবস্থান বা গ্রহের অবস্থান নিয়ে খারাপ নয়। আপনারা সপ্তাহের মধ্যবর্তী সময়ে অনেকটা উৎসাহিত হয়ে উঠবেন, যে কোনো ক্ষেত্রে ধৈর্য বাড়বে, এবং সপ্তাহের প্রথম দিকটা অবশ্যই আপনার কর্মকাণ্ডের মধ্যে কিছু এক্সট্রা অর্থ সেগুলো আসার সম্ভাবনা থাকছে। নামের তো অবশ্যই আপনাদের বিস্তার হচ্ছে গ্রহগত অবস্থান এবং চন্দ্রের অবস্থান অনুসারে। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।